আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, আর এই পিঠাটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঙ্গুইন পিঠা। আশা করছি আমার আজকের এই পেঙ্গুইন পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 1 বাটি পানি নিয়েছি, তারপর এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর পানিতে বলক চলে আসার পর 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর থালাতে নামিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব, আর শুকনো মনে হলে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা তো দেখতেই পেরেছেন আমি কিভাবে চালের গুঁড়োর ডোটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন আমার এই ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে, এটা এখন রেখে দেব। এরপর অন্য একটি কড়াইতে আমি প্রায় 1 কাপের মতো নারকেল কোরানো নিয়েছি। এবার এই নারকেলটাকে হালকা একটু ভেজে নেব। নারকেলটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1 কাপের মতো গুড়। এবার আমি আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গুড়টা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এখন কিন্তু পিঠার জন্য এই পুরটা একদম রেডি। আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আর প্রথমে যে আমি ডোটা ভালোভাবে রেডি করে রেখেছিলাম এটা আবার একটু মথে নিব। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি এই ডোটা 2 হাতের ভিতর নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। হালকা একটু বাটির মতো করে নিয়েছি। এবার এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এরপর 4 সাইডটা হাত দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এবার একটু লম্বা করে বানিয়ে নিব। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। ঠিক এইভাবেই সব পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তারপর আমি ছোট ছোট করে গাজর কেটে নিয়েছিলাম, সেই গাজরগুলো দিয়ে দিয়েছি, আর 2টো চোখ দিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঙ্গুইন তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই একই রকম করে সব পেঙ্গুইন পিঠাগুলো আমি বানিয়ে নিব। আপনারা এই ডিজাইনগুলো একবার দেখেই সবাই বানিয়ে নিতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পেঙ্গুইন পিঠাগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। একদমই অল্প সময়ের ভিতরেই এই পেঙ্গুইন পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এবার একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। এর উপরে আমি পেঙ্গুইন পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো প্যাঙ্গুইন পিঠা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এই পিঠেগুলো আমি 5 মিনিটের জন্য স্টিম করে নিব। 5 মিনিট পর পিঠেগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই প্যাঙ্গুইন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর এত সহজে ও অল্প সময়ের ভিতরে এই প্যাঙ্গুইন পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কত অল্প সময়ের ভিতরে এই প্যাঙ্গুইন পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আজকে এই প্যাঙ্গুইন পিঠা খেয়ে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে। এই পিঠাটা সবাই অনেক মজা করে খাবে। আপনারা চাইলে এটা অতিথির সামনেও দিতে পারেন, তারা আপনার হাতের এই পিঠা খেয়ে অনেক প্রশংসা করবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।